আজ এত রাত হয়ে গেল, তাও একটাও লোক এলো না। সারাটা দিন যে বসে বসে কাটিয়ে দিলাম। আর 5টা মিনিট বসে থাকি, দেখি একটাও লোক আসে কি। যদি একটা লোক আসে তাইলে তো আজকের দিনটা ভালো করে চলে যাবে। এদিকে তো দেখতেছি আবার শ শ করে আওয়াজ হইতেছে। বাসটা এত লেট করবে বুঝতেই পারিনি। অনেকটা রাত হয়ে গেল। হাতের দিকে তাকিয়ে দেখি ঘড়িতে এখন 1:05 বাজে। যাই হোক, এটা হওয়ার ছিল। ভাগ্যিস ছাতাটা ছিল আমার কাছে। ছাতাটা মাথায় দিয়ে এগোতে থাকলাম সামনের দিকে। এই ঘুটঘুটে রাতে রিক্সা বা গাড়ি পাবো না, এটা আমি নিশ্চিত। তাই আর কোনো বাস স্টপ বা অটো স্টপের পাশে না গিয়ে চলতে থাকলাম। কিছুক্ষণ চলার পর হঠাৎ করে কানে একটা আওয়াজ এলো। ও বাবু, চা খাবেন নাকি? সামনে তাকিয়ে দেখি একটা চায়ের দোকান। যা বাবা, এই চায়ের দোকানটা আবার কোথা থেকে উদয় হলো? আগে তো দেখিনি কখনো। একটু অবাকই হলাম। তা অবশ্যই না দেখারই কথা। শেষবার ফুলতলায় গিয়েছিলাম, সে প্রায় 3 বছর আগে। হয়তো নতুন দোকান করেছে লোকটা, কিন্তু এত রাত অবধি দোকান খুলে রেখেছে কেন? খদ্দের তো দূরের কথা, রাস্তার আশেপাশে একটা লোক পর্যন্ত নেই। এই অন্ধকার রাতে দোকান খুলে রেখেছে ভেবে একটু অবাকই হলাম। লোকটা হয়তো এই দোকানেই থেকে যাবে আজ রাতে। হ্যাঁ দাদা, 1 কাপ চা দিন তো। আজ্ঞে বাবু, এখনই বানিয়ে দিচ্ছি। কিছুক্ষণেই বৃষ্টিটা থেমেছে। মাথাটা মোছা হয়নি, তাই পকেট থেকে রুমালটা বের করে মাথাটা ভালো করে মুছে নিলাম। আমার আবার বৃষ্টিতে ভিজলে একটু সমস্যা, ঠান্ডা লেগে গেলেই কাশি শুরু হয়ে যাবে। এই নিন বাবু আপনার চা। বাহ, বেশ দারুণ বানিয়েছো চাটা। তা বাবু, এত ঝড় বৃষ্টি রাতে আপনি কোথায় যাচ্ছিলেন? ফুলতলায়। কি বলছেন বাবু? সে তো এখন অনেক দূরের পথ। তাই তো ভাবছি কেমনে পৌঁছাবো। আচ্ছা ভাই, ফুলতলায় পৌঁছানোর কি কোনো শর্টকাট রাস্তা নাই? হ্যাঁ বাবু, আসে তো, বটতলার মোড়। বটতলার মোড়? এটা আবার কোন দিকে? এটা তো কখনো শুনিনি। আরে বাবু, আপনি চিন্তা করতেছেন কেন? বেশি দূরের পথ নয়। আপনি আপনি এই বাম দিক দিয়ে গেলে দেখতে পাবেন বটতলার মোড়। সেখানে দেখবেন একজন রিক্সা নিয়ে বসে আছে। আপনি গিয়ে তার রিক্সাতে বসবেন, সে আপনাকে ফুলতলায় পৌঁছে দেবে। এত রাতে কেউ রিক্সা নিয়ে বসে থাকে? তুমি কি আমার সাথে মজা করছো? এ বাবু, আমি ছোট মানুষ, আমি আপনার সাথে মজা করব কেন? আপনি বটতলায় গিয়ে দেখবেন সলেমান বুড়ো বসে আছে রিক্সা নিয়ে। এত রাতেও সে একা একা চলাফেরা করে তার রিক্সা নিয়ে। বলছো? তবে ঠিক আছে, গিয়েই দেখা যাবে। শুধু বৃষ্টিটা এবার না এলে বাঁচি। আকাশটা তো এবার ধরে আসছে, কি হবে কে বা জানে। তাহলে চলি এখন আমি, বুঝলেন? আর দেরি করা ঠিক হবে না এখন।
এই বলে আমি জোরে পা চালিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। রাস্তার আশেপাশে পুরোটাই ফাঁকা, কানে শুধু ব্যাঙের আওয়াজ আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। আমি অন্ধকারের মধ্য দিয়ে এগোতে থাকলাম সামনের দিকে। কিছু দূর এগোতেই দেখলাম সামনে একটা বিশাল বড় বটগাছ। বটগাছের নিচে তাকাতেই দেখলাম একজন রিক্সা নিয়ে বসে আছে। এটাই হয়তো সেই বটতলা, চায়ের দোকানদারের মুখে যেমনটা শুনেছিলাম। ও ভাই, ও ভাই, ফুলতলাতে যাবে নাকি? হ্যাঁ বাবু, রিক্সাতে উঠে আসেন তাড়াতাড়ি, এখন ছেড়ে দিব। উঠে বসেন জলদি করে। লোকটির কথা শুনে মনে হলো লোকটি যেন শুধু আমার অপেক্ষাতেই বসেছিল এতক্ষণ। হঠাৎ আমার পাশ থেকে একটা বিড়ালের ডাক শোনা গেল। তাকিয়ে দেখি একটা সাদা বিড়াল ডেকেই চলেছে। সে এমনভাবে ডাকতেছে যেন সে আমাকে কিছু বোঝাতে চাইছে। কিন্তু রাত বেশি হওয়ার কারণে আমি আর কিছু না বুঝেই উঠে পড়লাম রিক্সাতে। রিক্সাতে ওঠা মাত্রই লোকটি চালানো শুরু করলো। বৃষ্টিটা এবার নামলে বেশ ঝামেলায় পড়ব বুঝতেই পারছি। রিক্সাওয়ালা দেরি না করে ধীর গতিতে রিক্সা চালাতে থাকলো। চারিদিকে শো শো আওয়াজ আর ফুরফুরে হাওয়ায় শরীরটা ঠান্ডা হয়ে আসছে। আকাশটা মেঘে ঢেকে গেছে আর দূর থেকে ভেসে আসছে কিছু শেয়াল আর কুকুরের ডাক। রিক্সাওয়ালা কোনো কথা না বলে শুধু চালিয়েই যাচ্ছে। নিস্তব্ধ ভেঙে আমি তাকে প্রশ্ন করলাম, তা ভাই, এত রাত অবধি এই সব ফাঁকা জায়গার মধ্যে বসে থাকো, তোমার কি ভয় করে না? ভয়? ভয় আমাকে এখন গিরাস করে ফেলেছে গো বাবু। তাই আমাকে এখন আর ভয় করে না গো। মানে ঠিক বুঝলাম না তোমার কথা। আর বুঝে কি হবে বাবু, জীবনটা কেটে গেল এই রিক্সা চালিয়ে। এই রিক্সায় বসে থাকলে ভয় পালিয়ে যাই, বুঝলে বাবু? আচ্ছা, তো বুঝলাম। তা তোমার নামটা কি? চায়ের দোকানের লোকটা বলেছিল তোমার নামটা, তা ঠিক মনে পড়ছে না। আমার নাম? লোকে তো আমায় সনাতন বুড়ো নামে ডাকতো। এই বটতলার চক্করে এক ডাকে চিনতো এক সময় সবাই। কেন এখন আর ডাকে না? ডাকতো বলছো যে? ও আপনি বুঝবেন না বাবু, সব ওপরওয়ালার লীলা, বুঝলেন বাবু? আমি লোকটার কথা কোনো কিছুই বুঝলাম না। মনে মনে বললাম হয়তো একটু সমস্যা আছে লোকটার মাথায়। সব মানুষের মাথায় একটু না একটু সমস্যা থাকে, বুঝলেন বাবু? এ কি, লোকটা আমার মনের কথা বুঝলো কিভাবে? এ তো আশ্চর্য ব্যাপার। আশ্চর্য আর কি বাবু, সবই ওপরওয়ালার ইচ্ছে। লোকটার কথা শুনে এবার আমার শরীরে একটু একটু ভয় গ্রাস করতে শুরু করলো। একটু সাহস নিয়ে আমি বললাম, আচ্ছা ভাই, পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? তা তো 1 ঘন্টা লাগবে গো বাবু। এতটা সময় আমাকে এই লোকটার সাথে কাটাতে হবে? লোকটার মতলব আর একদম ভালো ঠেকছে না। ও সব মতলব আমাদের থাকে না বাবু, ও সব মতলব শহরের মানুষের থাকে, বুঝলেন? ছেলেটা কি দোষ করেছিল? একটা সাদা সিধে ছেলে তার দোকানটা ছিনিয়ে নিয়ে তাকে মেরেই ফেললো ওই আপনাদের শহরের লোকেরা। কার কথা বলছো তুমি? কে কাকে মেরেছে? আপনি যার থেকে চা খেলেন ওই তার কথাই বলছি গো বাবু।
ছেলেটা বড্ড ভালো ছিল। আপনাদের শহরের একটা খারাপ লোকের নজরে পড়ল ওর দোকানটা, মেরে ছিনিয়ে নিল দোকানটা গো বাবু, ছিনিয়ে নিল। কি আজে বাজে বলছো বলো তো? একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলছো? আমি কিছুক্ষণ আগেই চা খেলাম ওই তো ওই রতন লোকটার থেকে, আর তুমি বলছো ও মৃত? কি আজব লোক গো তুমি। নিয়তি গো বাবু, নিয়তি। তার কথাগুলো শুনতে শুনতে আমি কখন যে ঘুমায় গেছিলাম আর নিজেই জানি না। কিন্তু কিছুক্ষণ পর যখন আমার ঘুম ভাঙে, আমি ঘুম থেকে উঠেই দেখি কোনো এক জায়গাতে শুয়ে আছি। আমি আশেপাশে দেখলাম কিন্তু কাউকেই দেখলাম না। হঠাৎ করে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছিলাম, কিন্তু এটা বাস্তব ছিল। তারপরে আমি ওখান থেকে ওঠার পর আশেপাশে লোকটাকে অনেক খুঁজলাম। খোঁজাখুঁজির পর কাউকে দেখলাম না। না দেখার পর আমি উপরের দিক তাকায়ে দেখি একটা বোর্ড, আর সেই বোর্ডটাতে লেখা ছিল এটাই হচ্ছে সেই ফুলতলার মোড়। আমি পৌঁছানোর পরে অনেক খুশি হই এবং আমার বন্ধুর সাথে দেখা করি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আই হোপ ভিডিওটা সবার অনেক ভালো লাগবে আর লেগেছে। নেক্সট টাইম এর থেকেও ভালো ভিডিও থাকবে, তাই মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আমাদের ভিডিও, পৌঁছে দেন আপনাদের বন্ধুদের কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।